দরিয়াই নূর এটি বিশ্বের সবচেয়ে বড় ও বিখ্যাত হীরাগুলোর একটি, যার ওজন প্রায় 182 ক্যারেট এবং এটি বিশ্বের সবচেয়ে বড় গোলাপি রঙের হীরা হিসেবে পরিচিত। এই হীরার উৎপত্তি হয়েছিল ভারতের বিখ্যাত গোলকোন্ডা খনি থেকে, যা প্রাচীন ভারতের রাজাদের রত্নভাণ্ডারের গর্ব ছিল। এই হীরা প্রথম মৌখরী সম্রাটদের হাতে আসে। ধারণা করা হয় এটি আকবর, শাহজাহান ও আওরঙ্গজেবের মতো সম্রাটদের গহনার অংশ ছিল। মুঘলদের দরবারে এটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে হীরাটি রাজদরবারের মূল রত্ন বলে বিবেচিত হতো। তবে 1739 সালে এক ভয়াবহ ঘটনা ঘটে। পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ করে দিল্লি লুট করেন। তিনি সঙ্গে নিয়ে যান বহুরত্ন, স্বর্ণ এবং বিখ্যাত ময়ূর সিংহাসন। পারস্য সাম্রাজ্যের পতনের পর এটি আসে ঢাকার নবাবদের কাছে। পূর্ববঙ্গ ও আসাম সরকারের গ্যাজেট অনুযায়ী এটি 1908 সাল থেকে ঢাকার নবাব স্টেট বোর্ড অব রেভিনিউ এর নিয়ন্ত্রণাধীন কোর্ট অফ ওয়ার্সের সরকারি তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় চলে যায়। এটি স্বাধীনতা পরবর্তী সময়ে বোর্ড অফ রেভিনিউ বিলুপ্ত হয়। পরে 1989 সালে এক অধ্যাদেশের মাধ্যমে ভূমি সংস্কার বোর্ড গঠিত হয়। তখন থেকে ঢাকার নবাব এস্টেটের দেখভালের দায়িত্ব ভূমি সংস্কার বোর্ডের কাছে আসে। সরকারি নথি অনুযায়ী দরিয়াই নূরের বর্তমান অবস্থান হওয়ার কথা সোনালী ব্যাংকের ভল্ট। তবে বাস্তবে এর অস্তিত্ব নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা। ভল্টে হীরা আছে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা।